বাংলাদেশিদের জন্য একদিনেই ভিসা এবং সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন। গত ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এ অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি বলেন, কুনমিংয়ের ৩টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওই দিনে ভিসা দিতে পারি সেরকম ব্যবস্থা করতে চাই। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়েছে তিনি। এই সফর ছিল খুবই কার্যকর, মিউচুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূত ওয়েন আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে চীন সম্মান করে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না। শিক্ষাবৃত্তি এবং বিনিয়োগ বিষয়ে চীন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনার বৃত্তি দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে। আর আগস্টের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত ৬ মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী। তিনি জানান, মংলা পোর্ট ব্যবস্থাপনা উন্নয়নের চুক্তি শীঘ্রই হবে। অন্যদিকে বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন। চীন বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার ২৫ জানুয়ারি সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে ইয়াও ওয়েন বলেন, দুদেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জন করতে সহায়তা করবে।